হ্যালো এভরিওয়ান, কুকিং উইথ মম চ্যানেলে আপনাদের সকলকে স্বাগত জানাই। অনেক দিন ধরেই সামাজিক মাধ্যমে যোধপুরের স্পেশাল পেঁয়াজের কচুরি দেখে দেখে আমার জিভে জল চলে এসেছিল। তো সেটাই আজকে বানানোর চেষ্টা করলাম। প্রথমে ময়দা নেওয়া হলো, তার মধ্যে ওই 1 চামচ মতন জোয়ান দিয়ে, তার মধ্যে স্বাদ অনুযায়ী নুন আর সামান্য পরিমাণ সাদা তেল দিয়ে ভালো করে ময়দাটাকে মাখিয়ে নিতে হবে। যদিও ওরা সাদা তেলের বদলে গাওয়া ঘি কিন্তু ব্যবহার করছিল। যাই হোক, ভালো করে মিশ্রণটাকে মাখিয়ে নেওয়া হলো। এরপরে অল্প অল্প করে জল দিয়ে ভালো করে একটা ডো তৈরি করতে হবে। প্রথমেই একবারে জল দিতে নেই, বুঝতেই পাচ্ছেন, অল্প অল্প করে জল দিয়ে মিলিয়ে আটাটাকে ময়দাটাকে মেখে নিতে হবে। ময়দা মাখানো প্রায় রেডি। এরপরে এটাকে ভালো করে উপর থেকে সাদা তেল দিয়ে একটু ঢেকে মোটামুটি 10 থেকে 15 মিনিটের মতন রেখে দিতে হবে। এরপরে চলে আসি এর মেন ইনগ্রেডিয়েন্ট, যেটা হচ্ছে এটার ভেতরে পুরটা বানাতে। পুর বানাতে প্রথমেই সাদা তেল দিয়ে মোটামুটি 2 চামচের মতন সাদা তেল দেওয়া হয়েছে, একটু গরম হতে দিতে হবে। এরপরে 2-3টে জিনিস কিন্তু ফোড়ন দিতে হবে। প্রথমেই দেওয়া হলো জিরে, গোটা জিরে ফোড়ন দেওয়া হলো, তার সাথে দিতে হবে ওই সেম পরিমাণেই মৌরি, আর সাথে দিতে হবে 1 চুটকি হিং। হিং রাজস্থানি খাবারের কিন্তু ম্যান্ডেটারি জিনিস। হিং ছাড়া যে কোনো ওদের রান্না কিন্তু কমপ্লিট হয় না, তাই 1 চুটকি হিং দিয়ে দেওয়া হলো। এবার সময় নষ্ট না করেই কেটে রাখা 2টো বড় সাইজের পেঁয়াজকে দিয়ে দেওয়া হলো। পেঁয়াজগুলো যেমন করে কাটা হয়েছে সেরকম করেই কাটবেন, লম্বা লম্বা করে হয় না, কিন্তু এরকম ছোট ছোট আকারেই কাটতে হবে। এবারে ভালো করে নাড়াচাড়া করে খানিকক্ষণ পেঁয়াজটা হতে দিতে হবে। পেঁয়াজ লাল করবার প্রয়োজন নেই, পেঁয়াজটা মোটামুটি ফ্যাকাশে হলেই কিছু শুকনো মশলা যেমন হলুদ গুঁড়ো, লঙ্কার গুঁড়ো, জিরে গুঁড়ো আর ধনে গুঁড়ো দিয়ে ভালো করে মশলাটাকে কষিয়ে নিতে হবে। আবারও বলছি, গ্যাসের হিট মিডিয়াম রাখবেন। পেঁয়াজটা কিন্তু লাল করে ভাজার কোনো প্রয়োজন নেই, পেঁয়াজটা যেমন করে ভাজা সাদা সাদা রয়েছে সেরকমই থাকবে। এভাবে ভালো করে নাড়াচাড়া করে পেঁয়াজটা যখন আরেকটু নরম হয়ে যাবে এবং মশলাগুলো যখন একটু ভাজা ভাজা গন্ধ বেরোবে, তখন 1/2 কাপ পরিমাণ বেসন তাতে দিয়ে দিতে হবে। বেসনটা দিতেই হবে। এরপরে দেওয়া হলো কিছু আমচুর পাউডার, মোটামুটি 1/2 চামচ পরিমাণ। আমচুর পাউডার যদি আপনারা পছন্দ না করেন তাহলে আরও কম দিতে পারেন বা একদমই নাও দিতে পারেন। এরপরে সামান্য পরিমাণ নুন দিয়ে আবারও কিছুক্ষণ নাড়াচাড়া করে পুরটাকে ঠান্ডা হতে দিতে হবে। এবারে আসি পুর ভরার ক্ষেত্রে। পুর ভরতে আমি একেবারেই পারি না, তাও যত সম্ভব চেষ্টা করেছি। সেগুলো আবার ভিডিও দেওয়া মতন অবস্থায় নেই, তাই আপনারা নিশ্চয়ই ভালো জানেন রান্না, আমার থেকেও ভালো। তাই আজকে যে পুরটা যে ভরার যে প্রসেসটা আছে ওটা আপনারা নিজেদের মতন করে নিন। কিছুই না, কিছু ছোট ছোট লেচি আকারে কেটে নেওয়া হলো। এরপরে আর কি ওই লেচিগুলো কেটে নিয়ে তার মাঝখানে গোল গোল বাটি করে যেমন করে পুর ভরা হয়, আপনারা ডাল পুরি বা আলুর পরোটা করার সময় যেমন করে করেন, সেরকমভাবেই সেম প্রসেসেই সব পেঁয়াজটার যে পুরটা করে রাখা হয়েছিল সেটাকে দিয়ে দিতে হবে। তাই পুর ভরবার ভিডিওটা দেখালাম না, আপনারা নিজেদের মতন পুরটাকে ভরে নেবেন। সাবধানে ভরবেন, কারণ পুরটা বেশি মাখো মাখো হয় না, কিন্তু বেরিয়ে যাওয়ার সম্ভাবনা থাকে। পুর ভরা হয়ে গেলে এরপরে আর কি ভাজার প্রসেস। কড়াইয়ের হিট যেন একেবারে মিডিয়াম থেকে লো থাকে, হাই হিটে কিন্তু ভাজতে যাবেন না। এটা কিন্তু লো এবং মিডিয়াম হিটে কিন্তু ভাজতে হয়। হাই হিটে ভাজতে গেলে কি হবে, উপরের দিকটা লাল হয়ে যাবে, ভেতরের দিকে কিন্তু ভালোভাবে ভাজা হবে না। তাই লো থেকে বা মিডিয়াম ফ্লেমে এই কচুরিগুলোকে উল্টে পাল্টে ভেজে নিতে হবে। যত দেরি করে ভাজবেন ততটাই কিন্তু খাস্তা এবং সুস্বাদু হবে। দেখুন, মোটামুটি 5 থেকে 10 মিনিট কিন্তু সময় লেগেছে এই কচুরিগুলো ভাজতে। কচুরি ভাজা প্রায় হয়ে গেছে, এরকম লাল লাল হলে কচুরিগুলোকে তুলে নেবেন। এরপরে কচুরির সাথে খাওয়ার জন্য একটা জিনিস বানিয়ে নেওয়া হলো, যেটা ওরাও পরিবেশন করে। কিছু কাঁচা লঙ্কাগুলো চিড়ে নিয়ে এই তেলের মধ্যে সরাসরি দিয়ে দেওয়া হলো। একটু ছিটকবে, একটু সাবধানে একটু নাড়াচাড়া করে ওই 20 থেকে 30 সেকেন্ডের মধ্যে কিন্তু লঙ্কাগুলো ভাজা হয়ে যায়।
এরপরে উপর থেকে একটু নুন ছড়িয়ে দিয়ে আর কি গরম গরম পরিবেশন করুন পেঁয়াজের কচুরি। দেখুন যতক্ষণে বলছি ততক্ষণে ভাজাও হয়ে গেছে। খুব দারুণ হয় খেতে। দেখুন ছুটি পেলেই যে মানুষ বাইরে ঘুরতে যাবে, যোধপুর যাবে, রাজস্থান যাবে, আর গরমে যাওয়াটাও সম্ভব নয়। তবে যোধপুর বা রাজস্থানের খাবার তো তুলে আনা যায়। তাই আজকে তৈরি হলো যোধপুরের ফেমাস পেঁয়াজ কি কচৌড়ি। অবশ্যই ট্রাই করবেন। ভালো লাগলে লাইক শেয়ার কমেন্ট করবেন।